বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে এভাবেই উল্লাসে ফেটে পড়েন গাজার ফিলিস্তিনিরা। বিদ্যুৎহীন গাজা উপত্যকায় খোলা মাঠ, ত্রাণ শিবিরের তাঁবু কিংবা অস্থায়ী ক্যাফেতে বড় পর্দায় শত শত মানুষ একসঙ্গে উপভোগ করেন ফাইনালের উত্তেজনা। শেষ বাঁশি বাজতেই স্প্যানিশ পতাকা হাতে বিজয় উল্লাস করেন গাজাবাসী। ফিলিস্তিনিদের কাছে স্পেনের এই জয় শুধু একটি ফুটবল ট্রফি জয়ের গল্প নয়, এটি তাদের প্রতি স্পেনের দীর্ঘদিনের রাজনৈতিক ও মানবিক সমর্থনের প্রতীক। সেই কারণেই বিজয়ের আনন্দ ছড়িয়ে পড়ে শুধু সাধারণ মানুষের মধ্যেই নয়, ফিলিস্তিনের রাজনৈতিক অঙ্গনেও। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ ও সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে অভিনন্দন জানান। একই সঙ্গে পশ্চিম তীরের বিভিন্ন শহরে স্প্যানিশ ও ফিলিস্তিনি পতাকা হাতে বের হয় বিজয় মিছিল। মূলত এই আবেগের পেছনে রয়েছে স্পেনের ধারাবাহিক রাজনৈতিক অবস্থান। ২০২৪ সালের মে মাসে স্পেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এরপর ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র রপ্তানিতে নিষেধাজ্ঞা, তেল আবিব থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার এবং ফিলিস্তিনের জন্য মানবিক সহায়তা বাড়ানোর মতো একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় দেশটি। ফলে স্পেনের প্রতি ফিলিস্তিনিদের আস্থা ও কৃতজ্ঞতা আরও গভীর হয়, যা ফুটবল মাঠের জয়কে রূপ দেয় আবেগের এক অনন্য উদযাপনে। তারেক আজিজ, এটিএন বাংলা।